আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। মালিকের দয়ায় আমি অনেক ভালো আছি। তো বলবে যে 1 নং চিত্র, এটা চিত্র নং 1 নং চিত্রে জানালার কাঠের কাজের পরিমাণ নির্ণয় করো। তো জানালার কাঠের কাজ নির্ণয় করার জন্য আমরা একটা মডেল তৈরি করেছি জানালার। তো এই জানালার মডেলের মধ্যে এটা হলো পাল্লা, এটাকে পাল্লা বলে, আর এই ফ্রেমটাকে বলা হয় চৌকাঠ, এটাকে বলা হয় চৌকাঠ। তো চৌকাঠের পরিমাণ বের করতে হবে আলাদাভাবে এবং পাল্লার কাজের পরিমাণটা আলাদাভাবে বের করতে হবে। তো আমরা লিখেছি, দেখুন, চৌকাঠের কাজের পরিমাণ সমান সমান সংখ্যা গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সংখ্যা বলতে বোঝায় এখানে জানালা কয়টা আছে, আমরা জানি এগুলো জানালার সিম্বল। তো W1, আমরা W1 যে জানালা, সেই জানালা নিয়ে কাজ করতেছি। তো W1 আছে এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, এখানে একটা, তিনটা, চারটা। তাহলে W1 বলতে 100 × 120 মাপের জানালা আছে আমাদের চারটা, এই জন্য আমরা 4 দিয়ে গুণ দিয়েছি। এরপর আসে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আমাদের চৌকাঠের যে প্রস্থ এবং উচ্চতা এখানে দেওয়া আছে, এই 8 × 10। শুধু বের করতে হবে দৈর্ঘ্যটা। তো দৈর্ঘ্যটা বের করার জন্য আমাদের এই চৌকাঠের এখান থেকে শুরু করে আমাদের চারদিকের যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটা বের করতে হবে। তো আমাদের এখানে আমরা দেখাইছি যে এই মাপটা 100 বলতে এই মাপটাকে বোঝায়, উপরের যে 100, নিচের যে 100, অর্থাৎ এটা 100, এটা 100, এই মাপটা হলো এই 100, আর এই 120 হলো এই 120, এই 120, এই মাপটা, এই মাপ। হ্যাঁ, তো 120 আমাদের এখানে জয়েন্টটা কিন্তু এভাবে দেওয়া হয়, যার কারণে আমাদের এটা পুরাটাই নিতে হবে, 120 নিতে হবে, এইদিকেও 100 নিতে হবে। কেউ যদি ভাবে যে আমি যদি এই বরাবর কাটি দেই তাহলে তো আমার এইটা ছোট হচ্ছে আর এটা লম্বা হচ্ছে, এরকম না। যেহেতু আমরা জয়েন্টটা এভাবে দেই, যার কারণে আমাদের পুরোটাই, এটাও একবার লেনটা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত নিতে হবে এবং এই লেনটাও এই কর্নার থেকে এই কর্নার নিতে হবে। তো আমরা যেটা দেখাইতেছিলাম যে এই মাপ, এই 100 মাপ হলো এই উপর এবং নিচের যে কাঠ আছে, চৌকাঠ আছে, এর মাপ। আর 120 যে হাইটের যে মাপটা আছে, সেই হাইটের যে 120, এই দুটা 120 এখানে দেখাইছি 120। তো এই 100 মাপের চৌকাঠ আছে দুইটা, এটা একটা, এটা একটা, এই জন্য আমরা 2 দিয়ে গুণ দিলাম, 100 × 2। আর 120 চৌকাঠ আছে দুইটা, এই পাশে 120, এই পাশে 120, তাহলে 120 × 2, অর্থাৎ 440। এই 440 হবে এটা লেন্থ বা দৈর্ঘ্য। তাহলে আমরা দৈর্ঘ্য লিখেছি 440। প্রস্থ এবং উচ্চতা হলো চৌকাঠের সাইজ যেটা আছে, অর্থাৎ প্রস্থের দিকে এই আপনার এইদিকে যদি দেখেন যে প্রস্থের দিকে আমাদের এটা পুরোটায় 8, আর এই দিকে হলো 10, এইদিকে 10 আর এইটা হলো 8। 3-4টা গুণ দিলে অর্থাৎ সংখ্যা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই 4টা যখন গুণ দিব যে মানটা আসবে, যেহেতু সেন্টিমিটার, 3টাই সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, 3টার মাপে সেন্টিমিটার, তো আমাদের সেন্টিমিটার কিউব হবে 1,40,800 সেন্টিমিটার কিউব। এরপর যখন আমরা পাল্লায় আসবো, তো পাল্লার ক্ষেত্রে পাল্লার কাজের পরিমাণ হবে সংখ্যা গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমাদের এখানে পাল্লা দেওয়া আছে, যে এটা আমার একটা পাল্লা। তো পাল্লার ক্ষেত্রে আমাদের হবে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা যদি এইটাকে দৈর্ঘ্য বলি আর এটাকে যদি প্রস্থ বলি, সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য হলো এখান থেকে এ পর্যন্ত 120, এখানে দেখানো হয়েছে যে 120, দৈর্ঘ্য এটা হলো 120। এখান থেকে এই 8 আর এই 8 বাদ যাবে, এই চৌকাঠ অর্থাৎ উপরের এই চৌকাঠ 8 বাদ যাবে, নিচের এই চৌকাঠ 8 বাদ যাবে। যখন আমি এখান থেকে এখানে 8, এখান থেকে এখানে 8, তাহলে আমাদের পুরোটা হলো 120। এখান থেকে 8 8 16 বাদ দিব, 16 বাদ দিলে হবে 104। 104 হবে কোনটা, আমাদের এইখান থেকে
এই পর্যন্ত এই ফাঁকা যে ওপেন স্পেসটা বা ফাঁকা অংশটা আছে এটা হবে 104। তো আমাদের এই যে 120 থেকে 8 8 16 বাদ দিলে 104, এরপর 1.5 প্লাস 1.5, তাহলে 1.5 হলো এই রিবেট বা এই যে বিট যেটা দেওয়া আছে, এই পাশে একটা বিট দেওয়া আছে, লক্ষ্য করলে দেখা যাবে। তাহলে এই পাশের 1.5, এই বিটের জন্য 1.5 বেশি ধরতে হয়, এই বিটের জন্য 1.5 ধরতে হয়। তাহলে এই ডেড 3, অর্থাৎ এইদিকে 104 আর এই 3 107। আর যদি এখানে চিত্রের মাধ্যমে দেখেন তাও দেখা যাবে 120 থেকে এই 8, এই 8 16 বাদ, তাহলে হয় 104। এই 104 এর সাথে আবার যোগ হবে এই পাশে যে ডেড আছে আর এই পাশে ডেড এই 3, অর্থাৎ এখান থেকে 104 আর এই পাশের এই ডেড, এই পাশে ডেড 3, অর্থাৎ 107। এবার যদি আমি প্রস্থ আসি, প্রস্থ আমাদের এইখান থেকে এই পর্যন্ত প্রস্থ, সেই প্রস্থর মাপ হলো 100। 100 থেকে এই পাশে যে আমার চৌকাঠ 8, এই পাশে যে চৌকাঠ 8, এই 8 8 16 বাদ দিতে হবে। আর এই পাশে যে আমার বিট আছে সেই বিটের জন্য আমরা ডেট যোগ করব, এই পাশে বিটের জন্য আমরা ডেট যোগ করব, এই 87 সেন্টিমিটার হবে। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে আমার এইখান থেকে এই পর্যন্ত 100 থেকে এই পাশে 8 বাদ, এই পাশে 8 বাদ, 8 8 16 বাদ দিলে হবে আমাদের 84। আর এই পাশে ডের আমাদের যোগ করতে হবে, এই পাশে ডের যোগ করতে হবে, এই 87 সেন্টিমিটার। তো এই চারটা আমাদের জানালা আছে, এই 1টা 2টা 3টা 4টা, এবং এখানে দৈর্ঘ্য হলো 107, প্রস্থ হলো 87, একটা গুণ দিলে 37,236 সেন্টিমিটার স্কোয়ার। মিটার সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে হবে সেন্টিমিটার স্কোয়ার। এভাবে যখন এই W1 যে আমাদের জানালা থাকবে সেই জানালার কাঠের পরিমাণ বের করতে হবে। এবার আমরা দেখব যদি আমাদের W2 অর্থাৎ জানালার সাইজ যদি আমাদের প্রথম মানটা অর্থাৎ প্রস্থের দিকে বেশি হয়, হাইটের দিকে কম হয়, তাহলে আমাদের সেই জানালায় মাঝখানে আর একটা চৌকাঠ বসে। আমরা যদি দেখি যে এই দিকের মাপটা আমাদের বেশি অর্থাৎ 180, এই দিকের মাপ 120, যার কারণে মাঝখানে আমাদের আলাদা একটা এক্সট্রা চৌকাঠ বসছে। তো আমরা আগের ক্ষেত্রে কিন্তু চৌকাঠ বসাই নাই, যদি আমি দেখাই আগেরটার ক্ষেত্রে কিন্তু চৌকাঠ নাই, মাঝখানে কোনো চৌকাঠ নাই। কারণটা হলো প্রথম মানটা ছোট, দ্বিতীয় মানটা বড়, অর্থাৎ প্রস্থের দিকে ছোট, হাইটের দিকে বেশি যদি থাকে তাহলে আমাদের মাঝখানে কোনো চৌকাঠ বসবে না। আর যদি প্রথম মানটা বড় হয় দ্বিতীয় মানটার তুলনায় অনেক, তাহলে আমরা মাঝখানে একটা চৌকাঠ বসাতে হবে। এবং চিত্রের মধ্যেও আমার এই যে কালো দাগ 3টা চৌকাঠকে নির্দেশ করে। এই কালো দাগ নাও থাকতে পারে, কিন্তু যখন দেখবো আমরা দ্বিতীয় মানটা চেয়ে প্রথম মানটা অনেক বেশি বড়, তখন আমাদের মাঝখানে একটি চৌকাঠ দিতে হবে। তো আমাদের চৌকাঠের কাজের পরিমাণ বের করার জন্য সংখ্যা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা নিতে হয়। তো প্রস্থ এবং উচ্চতার চৌকাঠের মাপ যে দেওয়া থাকবে 8 × 10, এটা হলো প্রস্থ আর উচ্চতা, কিন্তু আমাদের লেন্থটা বের করে নিতে হবে। চৌকাঠের মাপ যদি কোনো সময় না দেওয়া থাকে তাহলে 8 10 আমরা ধরে নিতে পারবো, 8 10 আমরা বসাইতে পারবো। তো দৈর্ঘ্য বের করার জন্য আমাদের দেখতে হবে যে এই লেন্থ, পুরো লেন্থ প্লাস এই চৌকাঠটার লেন্থ, আর সব মিলেই হবে চৌকাঠের দৈর্ঘ্য। তো 180 আমাদের চৌকাঠ, এই একটা 180, এই একটা 180, একটা দুইটা, এই জন্য 180 আমাদের আছে দুইটা। আমরা যদি দেখি এই একটা চৌকাঠ, এই একটা চৌকাঠ, 180 180, তাহলে দুইটা 180, এই জন্য 2 দিয়ে গুণ। আর 120 আছে তিনটাই, এই একটা 120, এই একটা 120, এই একটা 120, তাহলে 120 আমার আছে তিনটা, এই জন্য 120 × 3, এখানে যদি দেখে 120 120 120 120 × 3, টোটাল 720। তাহলে আমার জানালা আছে দুইটা, সংখ্যা এই জন্য 2, দৈর্ঘ্য আমার হলো 720, প্রস্থ আমাদের এই চৌকাঠের মাপ থেকে পাবো 8 হলো প্রস্থ, আর দূরত্ব বা উচ্চতা হলো 10।
প্রস্থ বলতে এই চৌকাঠের এই প্রস্থ 8 আর এই দিকে মাপ যেটা থাকবে এটা হলো 10। তো এই তিনটা গুণ দিলে এবং সংখ্যা সহ গুণ দিলে 1,15,200। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 সেন্টিমিটার থাকবে সেন্টিমিটার কিউব। এরপর পাল্লার কাজ যখন আমরা বের করব, তো পাল্লার কাজের ক্ষেত্রে আমরা জানি সংখ্যা এবং দৈর্ঘ্য গুণ প্রস্থ এইটা নিতে হয়। তো পাল্লার কাজের ক্ষেত্রে আমাদের যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটাকে বুঝাচ্ছে। তো দৈর্ঘ্য আমাদের 180, এইখান থেকে পর্যন্ত 180, আমাদের দেখে 180। এরপর 8 8 8 তিনটা 8 বাদ দিব, অর্থাৎ এই চৌকাঠের 8, এই চৌকাঠের 8, এই চৌকাঠের 8। এখানে যদি দেখায় এই 8, এই 8, এই 8, এই তিনটা 8 আমাদের বাদ দিতে হবে। এই তিনটা 8-এর মধ্যে তো চৌকাঠ পাল্লা থাকবে না, এই জন্য এই তিনটা বাদ। এরপর যোগ দিতে হবে এই একটা রিবেট, এই একটা রিবেট, এই একটা রিবেট, এই একটা রিবেট, এই 4টা রিবেট। একটা রিবেটের মান হলো আমাদের 1.5 সেন্টিমিটার, তাহলে 4টা রিবেট, এই জন্য 4টা রিবেট আমরা যোগ করছি, যোগ করে হয় 162। পাল্লার কাজের এই হলো দৈর্ঘ্য। আমি আবার বলি 180 আমাদের এই ফুল লেন্থ, এখান থেকে আমাদের এই যে চৌকাঠ তিনটা, এই 8, এই 8, এই 8, এই তিনটা 8 আমাদের বিয়োগ দিতে হবে। এবং রিবেট আছে আমাদের 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টার জন্য 4টা 1.5 যোগ করতে হবে, কারণ একটা রিবেটের মাপ হলো 1.5 সেন্টিমিটার। এই 162 সেন্টিমিটার হলো লেন্থ। এবার প্রস্থ যখন আসবে, অর্থাৎ এই জায়গাটাকে বলতেছি আমরা প্রস্থ। তো প্রস্থ আমাদের এদিকে 120, এই 120, 120 থেকে আমাদের এই 8, এই 8 উপরের 8 আর এই নিচের 8, 8 8 16, এই যে বিয়োগ যাবে, এই 8 দুইটা 8, এই পাশের 8 আর এই পাশে 8, এই 16 বাদ যাবে। আর দুইটা রিবেট, উপরের দিকে একটা রিবেট পাওয়া যায় আর নিচে একটা রিবেট পাওয়া যায়, তাহলে এই দুইটা যোগ করতে হবে। তাহলে এই পাশে 1.5, এই পাশে 1.5, এই 1.5 3 আমাদের যোগ করতে হবে। তাহলে 120 মাইনাস দুইটা চৌকাঠ আর বিয়োগ করতে হবে, দুইটা রিবেট যোগ করতে হবে, এই 160। তাহলে সংখ্যা হলো আমাদের জানালার সংখ্যা 2, তার মানে পাল্লার সংখ্যাও 2, এবং দৈর্ঘ্য হলো আমাদের 162 আর প্রস্থ হলো 160। এই তিনটে গুণ দিলে হবে 34,668 সেন্টিমিটার স্কয়ার। এভাবেই জানালার কাঠের কাজের পরিমাণ বের করতে হয়। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।